বাগানটা দেখলে কিন্তু একটা জান ভরে যায়, টাকার পাশাপাশি একটা প্রশান্তিও কিন্তু কাজ করে। এক একটি গাছে ধরেছে প্রায় 20 থেকে 25 কেজি আঙ্গুর, যা বিক্রি করে লাখ টাকা আয় করছেন রাজশাহীর ইমাম হাসান সাগর। আমের জন্য বিখ্যাত রাজশাহীর মানুষ দ্বিতীয় পছন্দ হিসেবে করেন পানের বরজ। তবে পানের বরজ ছেড়ে এখন এ অঞ্চলের মানুষের আগ্রহের কেন্দ্রে চলে এসেছে আঙ্গুর চাষ। সেখানে থোকায় থোকায় ঝুলছে আঙ্গুর, দেখতে যেমন লোভনীয় তেমনি অল্প জমিতে আয় করা যায় বিপুল পরিমাণ অর্থ। এই আঙ্গুর বাগানের মালিক ইমাম হাসান সাগর ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি শেষ করে চাকরির পিছে না ছুটে দিয়েছেন আঙ্গুর বাগান। দীর্ঘদিনের পানের বরজ ভেঙে এখন আঙ্গুর চাষের সফল উদ্যোক্তা তিনি। মাটি আমাদের কিন্তু এই জায়গায় যেহেতু পান বরজ ছিল, মাটি কিন্তু ভালো উর্বর। হ্যাঁ, তো এই গাছটার প্রায় 9 থেকে 10 মাস ধরা যায়। এই একটা গাছে যদি আপনি ফলন দেখেন, প্রত্যেকটা গাছে কি পরিমাণ আঙ্গুর ধরছে এই 10 মাসের গাছে। এবং এই বাইকনুরকে কিন্তু 12 মাসি গাছ হিসেবে বিবেচনা করছে যারা যারা পূর্বে লাগাইছে। হ্যাঁ, কারণ কেন আপনি দেখবেন একটা চারায় এই থোকা থাকা সত্ত্বেও কিছু কিছু জায়গায় দেখবেন যে আবার ফুল আসছে। 2 বিঘা জমিতে তার ফলানো আঙ্গুর এখন স্বপ্ন দেখাচ্ছে কোটি টাকার। বাইকুনুর জাতের এসব আঙ্গুর স্বাদে কিছুটা টক হলেও দাম কিন্তু কম নয়। অন্য সব জাতের মতো উচ্চ দামে বিক্রি হয় এসব আঙ্গুর। এই বাইকনুর এবং একলো যে দুইটা চারা, এটা অলরেডি বাংলাদেশে পরীক্ষিত একটা চারা। এটা যদি মানে কিছু কিছু খামারি একটা কথা বলছে যে এটা যদি জঙ্গলেও রোপণ করে তাও এরকম ফলন আশা করছে, বছরে একবার যদি কাউন্ট করি। আর এখানে যদি পলিনেট শেড হাউসের মাধ্যমে যদি আমরা ব্যবস্থা করতে পারি, এই আঙ্গুরটা কিন্তু আমরা সারা বছর রাখতে পারবো। সেখানে কিন্তু আমরা আয়ের সুযোগটাও আরও বেশি থাকবে। প্রতিটি গাছে প্রায় 20 থেকে 25 কেজি করে আঙ্গুর ধরেছে। মাত্র 2 বিঘা জমিতে 700 থেকে 800 কেজি পর্যন্ত ফলন হয়, যার বাজার মূল্য 20 লাখ টাকার বেশি। গতদিন আমরা একটা গাছে প্রায় 50 থোকার মতন আঙ্গুর কাউন্ট করেছিলাম। যদি হাফ কেজি করেও ধরে প্রায় 25 কেজি, সেখানে আমি ধরলাম 20 কেজি করে একটা গাছে যদি আমি কাউন্ট করি, 360টা গাছ যদি ধরি প্রায় 7200 কেজি, প্রায় টনে যদি হিসাব করি প্রায় 60 টনের উপরে। যেটা যদি আমি টাকায় 300 টাকা কেজি করে বাজার বিক্রি করি, বাজারে তো অবশ্যই 500 টাকার নিচে আঙ্গুর কেজি নাই। তারপরে যদি 300 টাকা করে যদি ধরি, টাকা কিন্তু 20 লাখ টাকার উপরে আমরা কিন্তু বিক্রি করতে পারবো। ভিনদেশি ফল হওয়ায় বাংলাদেশের মানুষের কাছে আঙ্গুর বাগান আশ্চর্যের। সাগরের এই আঙ্গুর বাগান দেখতে তাই নিয়মিতই ভিড় জমায় দর্শনার্থীরা। অনেকের মনের অজান্তেই একটি নিজের আঙ্গুর বাগান তৈরির শখও জাগে। আমরা ইউটিউবে, ফেসবুকে দেখেছি বিদেশের মাটিতে আঙ্গুর চাষ। সেটা এখন আমাদের রাজশাহী জেলা বাগমারা উপজেলার হাসনিপুর গ্রামে দেখতে পাচ্ছি। এটা দেখে খুবই আনন্দিত, কারণ আমার উপজেলাতে এইরকম একটা বাগান হবে, সে বাগানে থোকায় থোকায় আঙ্গুর আমরা দেখতে পাবো, এটা আসলে আশা করতে পারিনি। এসে দেখছি যে আসলেই স্বপ্নের মতো, যে আসলে আমাদের বাংলাদেশে যে এত সুন্দর একটা প্রজেক্ট করা যায় পানের মানে বরজের মতো, এটা অকল্পনীয়। আমার এই প্রজেক্টে দেখে আমার মনে হলো যে আমি নিজেও কি এরকম উদ্যোগ নিতে পারি কিনা। রাজশাহীর এই আঙ্গুর বাগান থেকে চারাও বিক্রি করা হয়। অনেকেই এখানে আসেন ছাদ কৃষি বা ছোট একটি বাগান তৈরির জন্য চারা নিতে। কিছু কিছু গাছে অলরেডি আঙ্গুর ধরে আছে ছোট ছোট। তো যারা এই গাছগুলো সংরক্ষণ করতে চায়, পারফেক্ট সময় গাছগুলো রোপণ করার এই এপ্রিল থেকে এই জুনের মধ্যে। যশোর, নাটোর, চুয়াডাঙ্গার পর রাজশাহীতে আঙ্গুর চাষের সফলতা দেখে আসার কথা শোনালেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক পাপিয়া রহমান। আঙ্গুর একটি বিদেশি ফল। আমরা প্রতি বছর বিদেশ থেকে প্রচুর পরিমাণ আঙ্গুর আমদানি করে থাকি। আমাদের দেশে যদি এই মিষ্টি আঙ্গুরটা আমরা আবাদ করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমাদের দেশের চাহিদা পূরণে আমরা সমর্থ হব। প্রচলিত একটি কথা আছে, বাংলাদেশের মাটিতে কোনো বীজ ফেলে দিলেই সেখান থেকে সুজলা সুফলা ফসল জন্মায়। একসময় যে আঙ্গুর চাষ ছিল অভাবনীয়, এখন সেই ভিনদেশি ফল চাষেই সফলতার মুখ দেখছে বাংলাদেশ। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে অদূর ভবিষ্যতে আঙ্গুর চাষ ছড়িয়ে পড়বে পুরো দেশে, এমন প্রত্যাশা বাগান উদ্যোক্তাদের। সালাউদ্দিন সাজু, কালবেলা।